নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তোমরা যারা রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টার অর্থাৎ বিভিন্ন কলেজগুলোতে পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত আছো বিভিন্ন সাবজেক্টের উপরে, যারা তোমরা বিশেষ করে ওল্ড সেশনের ছাত্রছাত্রীরা আগামীতে তোমরা পার্ট 1-এর এক্সাম দেবে, তার মানে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। তো দেখো, তোমাদের অনেকের কিন্তু প্রশ্ন ছিল যে দাদা আমাদের এক্সাম কবে হবে। তো দেখো, তোমরা কিন্তু জানো অনেকে যে এক্সাম ফর্ম ফিল আপের যে নোটিফিকেশান পাবলিশড হয়েছিল সেই নোটিফিকেশান অনুযায়ী সেখানে কিন্তু থিওরি এক্সাম আগস্টের দিকে হওয়ার কথা ছিল। তো এখন ওই নোটিফিকেশান অনুযায়ী যদি মানে রুটিন পাবলিশড হয়, তাহলে আমরা এই নিরিখে বলতে পারি আমাদের থিওরি এক্সামের আগে তো অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে, সুতরাং অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু খুব বেশি দিন আর দূরে নেই, বা থিওরি পরীক্ষাও কিন্তু আর বেশি দিন দূরে নেই। তো দেখো, থিওরি পরীক্ষার আগে এই তোমাদের যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কেন আমি গুরুত্বপূর্ণভাবে মনে করে এটাকে আমি ইম্পর্টেন্স প্রদান করতে বলছি, কেননা তোমরা যে পেপারগুলোতে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে না সেই পেপারগুলোতে তোমরা কিন্তু থিওরি এক্সামও কিন্তু দিতে পারবে না। এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে। সর্বপ্রথম তোমাদেরকে এই অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক, ঠিক আছে, 2025-এর এই অ্যাসাইনমেন্ট কেন্দ্রিক তোমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, দেখো প্রথমত তোমাদেরকে বলবো যে সকল ছাত্রছাত্রীরা অনেক স্টুডেন্ট তোমরা আমাদের কাছে কল করছিলে যাদের কাছে কিন্তু তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট বা এনরোলমেন্ট নাম্বার কিন্তু নেই, সুতরাং অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হওয়ার আগেই তোমরা তোমাদের কলেজে কন্ট্যাক্ট করো। তোমরা কলেজে কন্ট্যাক্ট করার পর তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট, সেই এনরোলমেন্ট সার্টিফিকেটটা সংগ্রহ করে নাও। এবং দ্বিতীয়ত তোমাদের যেটা মাথায় রাখতে হবে, তোমরা যে ফোন নাম্বারটা দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলে, ঠিক আছে, যে ফোন নাম্বারটা দিয়ে তোমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলে তার মানে রেজিস্টার্ড ফোন নাম্বার। তো এই রেজিস্টার্ড ফোন নাম্বার এটা তো অবশ্যই তোমাদের কাছে থাকা উচিত। যদি কারোর কাছে রেজিস্টার্ড ফোন নাম্বার না থাকে তাহলে এক্সাম ফর্ম ফিল আপের সময় সেখানে কিন্তু একটা অপশনাল নাম্বার কিন্তু চুজ করা বা অপশনাল নাম্বার বসানোর একটা অপশান দিয়েছিল। আশা করি তোমরা প্রত্যেকেই যারা এক্সাম ফর্ম ফিল আপ সাকসেসফুলি করেছো তোমরা এই অল্টারনেট একটা নাম্বার কিন্তু সেখানে অ্যাড করে নিয়েছো। তো রেজিস্টার্ড ফোন নাম্বার যদি কারোর কাছে না থাকে তাহলে এই অল্টারনেট ফোন নাম্বার এটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে মানে রেখে দেওয়া উচিত। যদি এই মুহূর্তে কারোর কাছে না থাকে, যদি অন্য কারোর কাছে থাকে তোমাদের ফ্যামিলির, তাহলে ওটা বলবো তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদের কাছে রেখে দাও, ঠিক আছে। এইবার এই দুটো গেল কিন্তু মানে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা। এবার তোমাদের 3 নাম্বার, যখন তোমাদের এক্সাম চলবে তখন তোমাদের কি মাথায় রাখা উচিত। দেখো, তোমরা যখন এক্সামে লগ ইন করবে তোমাদের এনরোলমেন্ট এবং রেজিস্টার্ড ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা ইনপুট করার পর যখন তোমরা মানে ডেট অফ বার্থ ইনপুট করবে তখন, ঠিক আছে। তো মনে করো তোমরা পোর্টালে ঢুকে গেলে, তো এবার পোর্টালে ঢুকে যাওয়ার পর তোমরা যখন এক্সাম স্টার্ট করবে, আমরা তো ডেমো অবশ্যই দেখিয়ে দেব, কিন্তু এটা তোমাদেরকে অ্যাডভান্স আমি বলে রাখছি যে যে বিষয় মাথায় রাখতে হবে। দেখো, তোমরা 3 নাম্বারে এসে যখন এক্সাম পোর্টালে ঢুকে গেলে সেই সময়ে তোমাদেরকে মাথায় রাখতে হবে যখন এখানে যেন হাই স্পিড ইন্টারনেট থাকে, ঠিক আছে, যেন কোনো রকম ইন্টারনেটের ইস্যু না হয়। তো হাই স্পিড ইন্টারনেটের আওতায় যেয়ে তোমরা পরীক্ষাটা দেবে। তারপরে চতুর্থ যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, যদি কারোর পেপার 100 মার্কসের হয়, ঠিক আছে, তারা কিন্তু তোমরা 9 বার পজ নিতে পারবে। হ্যাঁ, তোমরা কিন্তু পারবে 9 বার পজ নিতে পারবে। আর যদি কারোর পেপার 5 নাম্বারে 50 মার্কসের হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পজ নিতে পারবে 4 বার। এটা তোমরা মাথায় রাখো, ঠিক আছে। পজটা কি জিনিস আমি এটা মানে ডিসকাস করছি, এটা তোমরা মাথায় রাখো। যাদের তোমাদের 100 মার্কসের পেপার 9 বার পজ নিতে পারবে, আর যাদের তোমাদের 50 মার্কসের পেপার আছে তারা তোমরা কিন্তু 4 বার পজ নিতে পারবে, ঠিক আছে। তো এইবার এই যে 9 বার অথবা মানে 4 বার এই যে পজ, এক কথায় পজটা কি জিনিস দেখো। মনে করো তোমরা যখন এক্সামটা দিচ্ছ, তো সেই এক্সাম দিতে দিতে মনে করো ইন্টারনেট ইস্যু হচ্ছে, অথবা তোমরা মনে করো কোনো একটা ইমার্জেন্সি কাজে তোমাদের উঠতে হবে, ঠিক আছে। তো মনে করো তোমরা যেদিন এক্সাম শুরু হচ্ছে সেদিন সকাল 11টায় তোমরা এক্সাম শুরু করেছো, হ্যাঁ, এবং তোমরা এক্সামটা 1 ঘন্টা কন্টিনিউ করলে। 1 ঘন্টা কন্টিনিউ করার পর
যাদের তোমাদের 100 মার্কসের পেপার আছে তারা তো সময় পাবে 3 ঘন্টা, আর যাদের 50 মার্কসের পেপার আছে তারা কিন্তু সময় পাবে তোমরা মানে 2 ঘন্টাও পেতে পারো, আবার তোমরা মানে 1.5 ঘন্টাও কিন্তু পেতে পারো। ঠিক আছে, সেটা যখন নোটিফিকেশান ফাইনাল আসবে সেটা তোমরা জানতে পারবে ওখানে। এইবার এখানে তোমাদেরকে বলি যে বিষয়টা আমি বলছিলাম পজ। তো দেখো, যারা মনে করো তোমরা সকাল 11টায় তোমরা পরীক্ষা দিতে বসলে, ঠিক আছে, এইবার তোমরা 1 ঘন্টা এক্সাম কন্টিনিউ করার পর 1 ঘন্টা এক্সাম কন্টিনিউ করার পর তোমাদের ইমার্জেন্সি মানে কাজের কারণে তোমরা মনে করো সেখানে এক্সামটা ওইভাবেই যে অবস্থায় তোমরা পৌঁছেছো 1 ঘন্টা এক্সাম দেওয়ার পর সেই অবস্থাতে রেখেই তোমরা কি করবে, উঠে যাবে। তো সেক্ষেত্রে ওই অবস্থাতে রাখার জন্যেই তোমরা মনে করো এক্সামটা কিন্তু পজ অপশান তোমরা ওখানে পাবে। তো সেই পজ অপশানে ক্লিক করার পর তোমরা কিন্তু পজে মানে হাত দিলে এক্সামটা যে অবস্থাতে ছেড়ে যাচ্ছ ওই অবস্থায় তোমরা রেখে দিতে পারবে। এইবার মনে করো আজকে সকালে তুমি 11টার সময় পরীক্ষা দেওয়ার পর 1 ঘন্টা কন্টিনিউ করার পর 12টার দিকে তুমি এই এক্সাম পজ করে দিলে, এবং আগামীকাল মনে করো রাত 10টার সময় তুমি এক্সাম আবার দিতে বসলে, ঠিক আছে, এইবার তোমরা আবার কিন্তু ওখানে রিস্টার্ট করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের এই যতবার পজ করবে ততবার কিন্তু পজ কেটে নেওয়া হবে। তো তোমরা মাথায় রাখো যে 100 মার্কসের পেপারের জন্য তোমরা কিন্তু 9 বার পজ নিতে পারবে। এইবার তোমাদেরকে 6 নাম্বার পয়েন্টে আমি যেটা বলবো, এই যে পজ, এমনটা নয় কিন্তু 9 বার পজ নিলাম আর মানে হয়ে গেল। যদি তোমরা ভুলভাল করো, মনে করো তোমরা যদি মানে ফোন থেকে তোমাদের এক্সামটা দিচ্ছ বা যে কোনো ডিভাইস থেকে তোমরা এক্সামটা দিচ্ছ, ঠিক আছে, সেক্ষেত্রে ইন্টারনেট ইস্যুর জন্যে অথবা মনে করো তোমাদের কোয়েশ্চেন মানে ভুল হয়েছে, সেটা মনে করো সাবমিটেড হয়নি, তো তার আগে তোমরা এক কথায় পেজটা মনে করো রিফ্রেশ করছো, ঠিক আছে, মনে করো পেজটা রিফ্রেশ করলে, তো তোমরা পেজটা যতবার রিফ্রেশ করবে ততবারই কিন্তু পজ কেটে নেওয়া হবে, ঠিক আছে, যতবার তোমরা রিফ্রেশ করবে ততবারই পজ কাটবে। একবার যদি রিফ্রেশ করো তাহলে একবার পজ কেটে নেওয়া হবে, আরেকবার রিফ্রেশ করলে আরেকবার পজ কেটে নেওয়া হবে। সুতরাং বারবার রিফ্রেশ তোমরা করবে না, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, দেখো আজকের এই আলোচনা পর্বে তোমাদের এতগুলো পয়েন্ট, এই যে বিষয়গুলো আমি বললাম এক্সামের আগে অথবা এক্সাম শুরু হওয়ার পর, তো তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে আশা করি তোমরা সিম্পলি বুঝতে পেরেছো। আমি এর পরের আলোচনা পর্বগুলোতে আমি কিন্তু তোমাদের জন্য একদম পুরো ইন ডিটেইলে আমি কিন্তু আলোচনা পর্ব আনবো, যে তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমরা কিভাবে দেবে, কিভাবে লগ ইন করবে, কোথায় গেলে মানে কোন অপশানটাতে আমাদের ক্লিক করলে কি হয়, সেটা কিন্তু আমি ইন ডিটেল একদম আমি ডিসকাস করব তোমাদের সুবিধার্থে। সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।